বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি চাঁদনী চিশতি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন। যে সুন্নত মানতে হবে, সুন্নত মানতে গেলে কত প্রকার ও কি কি, কোন সুন্নত মানা এবং জরুরি দরকার, সুন্নত শব্দের অর্থ কি, এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা। হে সমস্ত জগতবাসী, আশা করি আজকের আলোচনাটি সবাই মনোযোগ সহকারে শুনবেন। সুন্নত শব্দের অর্থ কি? সুন্নত শব্দের অর্থ হলো সুন্দর। আসলে সুন্দরটা কি? মানুষ সুন্দর, কিন্তু এই সুন্দরের কত প্রকার কি কি? সুন্নত কয়টি ভাগে? সুন্নত বা কোন সুন্দরের কথা বলা হয়েছে? কোন সুন্নতটি আমাদের জরুরি দরকার? হাসরের মাঠ পাড়ি দেওয়ার জন্য সুন্নত হলো শরীয়তের জুব্বা পরিধান করা, পায়ের টাকনুর ওপরে কাপড় পরিধান করা, মাথায় টুপি পরা, পাগড়ি পরা, সুগন্ধি ব্যবহার করা, চোখে সুরমা ব্যবহার করা এবং দাঁত মেসেহ করা। এগুলো হলো একটি ভাগ সুন্নত পালন করা। সুন্নতে আরও একটি ভাগ তুলে ধরব। জ্ঞানীগুণী আমার পাঠক ভাইরা ও বোনেরা, আপনাদের বলছি, মূলত সুন্নতের বা সুন্দরের কথা বলা হইয়াছে। যেমন আমরা শরীয়তের সুন্নতি লেবাস পরিধান করি। এই সুন্নতি লেবাসের ভেতরে থাকে আমাদের চরিত্র ভালো না, অর্থাৎ আমার তোমার সুন্দর না, ব্যবহার কথাবার্তাও সুন্দর না, এবং সাদা জুব্বা পরিধান করিতেছি ঠিকই, কিন্তু আমার তোমার মন ঠিক না বা মন সুন্দর না। এমনকি এই সুন্নতি লেবাস পরিধান করা মানুষের, এমনকি এই সাদা সুন্নতি লেবাস পরিধান করিয়াও মানুষের ক্ষতি করতেছি। তাহলে লেবাস দাড়ি সুন্নত মূলত সুন্নতেই পড়ে না। কেউ যদি বলে ওঠে এই লেবাসের জুব্বা টুপি দাড়ি চুল নবীজি রাখিয়াছিল, আমি চাঁদনী চিশতি বলিব, ওই জুব্বা টুপি পাগড়ি নবীজি কোনো বিধান করেছিলেন বইয়ের অন্যথায় লেখা আছে, কিন্তু নবীজি এই জুব্বার ভেতরে প্রবেশ করিত কখনো চরিত্র খারাপ করেন নাই, পর নারীর দিকে কুদৃষ্টিতে তাকান নাই, মধুর ভাষায় কথা বলিতেন। নবীজি দ্বারা কোনো মানুষের কোনো ক্ষতিই হয় নাই, বরং উপকার হয়েছে। তাহলে বোঝা গেল পোশাক বা সুন্দর লেবাসে মানুষকে ভালো করতে পারে না। মানুষ একমাত্র হইতে পারে সুন্দর চরিত্রে এবং রুহানি জগতের জ্ঞান গুণীদের সঙ্গে ওঠা বসা করিলে একমাত্র সম্ভব। তাহলে বোঝা গেল কি, সুন্নত মূলত সুন্দর জ্ঞান, সুন্দর চরিত্র এবং সুন্দর জ্ঞানেই মানুষকেই বলা হয়েছে। বর্তমানে দেখা যায় আমরা অনেকেই সুন্নত বা সুন্দর চরিত্র, সুন্দর জ্ঞান ও গুণীদের সুন্নতি লেবাস পরিধান করব না। আসল সুন্নত তো চরিত্র ও জ্ঞান গুণ লেবাসও পরিব। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন।